বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে 5.4 অনুশীলনীর 17 থেকে 26 নম্বর সমস্যার সমাধান করব। 17 নম্বরে দেখো বলেছে 3a3b²c, আর একটা রাশি দেওয়া আছে সেটা হচ্ছে 6ab²c²। তো প্রথমে যে রাশিটা দেওয়া আছে রাশিটা এক পদেরই, কিন্তু দেখো রাশিটা প্রথমে যেটা দেয়া আছে সেটাকে আমরা লিখব প্রথম রাশি। তাহলে প্রথমে যেটা দেয়া আছে সেটার নাম হবে প্রথম রাশি, তারপর একটা সমান চিহ্ন দিব, তারপর যে রাশিটা লেখা আছে সেটা আমরা শুধু তুলে নিব। তুলে নেওয়ার পর দেখব যে সংখ্যাগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নিতে পারি কিনা। তাহলে দেখো 3 দেয়া আছে, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যায় না। তো আমরা শুধু 3 লিখে দিলাম। a কিউব মানে 3টা a এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা এর পাশাপাশি কিছু নাই মানে কিন্তু গুণ আছে, 3টা a তাহলে গুণ আকারে আমরা লিখে দিব a গুণ a গুণ a। এবার দেখো আছে b স্কয়ার, তাহলে 2টা b গুণ আকারে আছে, তাহলে গুণ চিহ্ন দিব b গুণ b। তারপরে দেখো c আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা c লিখব। এভাবে আমরা ভেঙে নিব জিনিসটাকে, কথার উৎপাদকে বিশ্লেষণ করে নিব, করে আমরা এখানে ভেঙে ভেঙে লিখে দিব। এটা আর কিছুই করা যাবে না। তাহলে এবার আমরা দ্বিতীয় রাশি লিখব, যে দ্বিতীয় রাশি লিখে কমার পরবর্তী যেটা দেয়া আছে সেটা আমরা লিখব 6ab²c²। তাহলে দেখো 6কে তো ভাঙা যাবে, 6কে কিভাবে ভাঙবে, তুমি আলাদা করে এভাবে ভেঙে নিবে। যে 6কে কত দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে কিন্তু যাবে। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 হবে, আর 3 তো মৌলিক সংখ্যা, এটাকে তো আর ভাঙা যাবে না। তাহলে 6 ভেঙে পেলাম 2 আর 3, তাহলে সেটা আমি এখানে গুণ আকারে লিখব 2 গুণ 3। তারপর গুণ চিহ্ন দিব, তারপরে যে a আছে একটা a লিখে দিলাম, তারপর আবার গুণ চিহ্ন দিব b² মানে 2টা b, তাহলে b গুণ b। আবার গুণ চিহ্ন দিব c² মানে 2টা c, তাহলে c গুণ c। দেখো আমরা রাশিগুলোকে যতটুকু সম্ভব ভেঙে নেওয়ার আমরা ভেঙে নিয়েছি। এবার আমাদেরকে বলেছে যে গসাগু নির্ণয় করো, তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান। দেখো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, দুইটা রাশির মধ্যে যেগুলো সাধারণ মানে কমন একই রকম সেগুলোই আমরা নিব, কিন্তু যেগুলো আলাদা সেগুলো আমরা নিব না। তাহলে এইখানে প্রথমে আছে দেখো 3, এখানেও একটা 3 আছে, তাহলে 2টা 3 থেকে আমরা একটা 3 নিতে পারবো। তারপর একটা গুণ চিহ্ন দিব, তারপর দেখো এখানে একটা a আছে, এখানেও একটা a আছে, তাহলে 2টা a থেকে আমরা একটা a নিলাম। এখানে দেখো আবারও a আছে, কিন্তু এখানে তো আর a নাই, এখানে আরো একটা আছে কিন্তু এখানে a নাই, সুতরাং আমরা আর a নিতে পারবো না। তারপর দেখো এখানে একটা b আছে, এখানেও একটা b আছে, তাহলে 2টা b থেকে আমরা একটা b নিলাম। আবার এখানে একটা b আছে, এখানে আরেকটা b আছে, তাহলে এখানেও 2টা b আছে, তাহলে 2টা b থেকে আমরা আবার একটা b নিব। এবার এখানে দেখো একটা c আছে, আর এখানে একটা c আছে, তো 2টা c থেকে আমরা একটা c নিলাম। এখানে দেখো আরো একটা c আছে, কিন্তু উপরে কি আর c আছে? উপরে যেহেতু আর নাই, সুতরাং আমরা আর নিতে পারবো না। আবার দেখো 2 নম্বর যে রাশিটা ছিল দ্বিতীয় রাশি, সেই রাশিটা একটা 2 ও ছিল, কিন্তু উপরের রাশিতে তো কোনো 2 নাই, এই জন্য আমরা 2 নিতে পারবো না। তাহলে যেগুলো দুইটা রাশির মধ্যে কমন হয়েছে সেগুলোই আমরা নিয়েছি একটা করে। এখন এগুলো আমরা গুণ করে দিব। তাহলে দেখো 3 আমি লিখে দিলাম সংখ্যাটাকে, a তো এই, আর b গুণ করলে হবে b², আর তারপরে c আছে আমরা পাশাপাশি লিখে দেব। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার মানে গসাগু। তাহলে 17 নম্বরের গসাগু অ্যানসার হচ্ছে 3ab²c। এবার দেখো 18 নম্বরটা ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে প্রথম রাশি লিখে নিব, এবং প্রথম রাশি লিখে একটা সমান চিহ্ন দিব। প্রথমে যেটা আছে 5ab²x²। তোমরা সবাই জানো যে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তো এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এখানে 5 আছে, 5 রেখে দিব, তারপর গুণ দিব। a আছে, প্রথমে a লিখব, তারপর আবার গুণ দিব b² মানে 2টা b,
তাহলে বি গুণ বি, তারপর আবার গুণ চিহ্ন দিব, তারপর আছে এক্স স্কয়ার মানে দুইটা এক্স, তাহলে এক্স গুণ এক্স। এবার আমরা দ্বিতীয় রাশি লিখব ঠিক একইভাবে। দ্বিতীয় রাশি সমান আমরা লিখব যে 10 a স্কয়ার বি ওয়াই স্কয়ার। এবার দেখো 10 তো, তাহলে আমরা ভাঙবো। আমরা তো জানি যে 10 কে তো আমরা ভাগ করা যায়, ভাগ করতে পারি। তাহলে 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। 5 তো মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে আমরা 10 কে ভেঙে পেলাম 2 আর 5। তাহলে এটাই আমরা গুণ আকারে লিখবো, 2 গুণ 5। তারপর আবার গুণ চিহ্ন দিব, a স্কয়ার মানে a গুণ a, তারপর একটা বি আছে বি দিব, তারপর গুণ চিহ্ন দিব, y স্কয়ার মানে y গুণ y, তাহলে y গুণ y লিখলাম। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো এখানে একটা 5 আছে আর এখানে একটা 5 আছে, তাহলে দুইটা 5 থেকে আমরা এখন একটা 5 লিখলাম। এখানে a আছে একটা, এখানেও একটা a আছে নিচে, তাহলে দুইটা a থেকে আমরা একটা a লিখলাম। এখানে b আছে, এখানেও একটা b আছে, তাহলে দুইটা b থেকে একটা b লিখলাম। এখানেও b আছে কিন্তু এখানে আর b নাই, এজন্য আমরা লিখলাম না। আবার এখানে দেখো অতিরিক্ত একটা a আছে কিন্তু উপরে আর a নাই, একটা a ছিল, এজন্য আমরা আর a ও লিখি নাই। তারপরে দেখো এখানে x আছে কিন্তু এখানে কি x এর কোনো পদ আছে? এখানে একটা x ই নাই, তাহলে এটা আমরা লিখতে পারবো না। আবার দেখো একইভাবে এখানে y আছে কিন্তু উপরে তো y এর কোনো পদ নাই, তো y ও আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের গসাগু হবে 5 a আর b গুণ করলে ab এভাবে পাশাপাশি বসে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের গসাগু 5ab। 19 নম্বরটা দেখো, আমি শুধু প্রথম রাশি লিখেছি, তারপর সমান চিহ্ন দিয়ে 3a স্কয়ার x স্কয়ারটা লিখে নিয়েছি। যেটা প্রথমে আছে সেটা লিখে নিয়েছি। লেখার পরে আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে ভাঙা যাবে কিনা দেখা। তো সংখ্যাটা 3 যেহেতু মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না, তাহলে 3 রেখে দিব। তারপর একটা গুণ চিহ্ন দিব, a স্কয়ার মানে দুইটা a, তাই a গুণ a লিখবো। তারপর x স্কয়ার মানে দুইটা x, তাহলে x গুণ x লিখবো। এটার কাজ শেষ। এবার দ্বিতীয় রাশি দেখো আমি লিখে রেখেছি, দ্বিতীয় রাশি সমান 6ax y স্কয়ার, যেটা দ্বিতীয়তে দেয়া ছিল সেটা। দেখো 6 কে তো আমাদের ভাঙাই যাবে, 6 এই যে এভাবে 2 দিয়ে এটা ভাগ যাবে, তাহলে 3 হবে। 3 কে আর ভাঙা যায় না, তাহলে 2 গুণ 3 পেলাম। তাহলে 2 গুণ 3 আমরা লিখে নিব। তারপর a আছে, গুণ চিহ্ন দিয়ে a লিখব। তারপর x আছে, গুণ চিহ্ন দিয়ে x লিখব। তারপর y স্কয়ার মানে দুইটা y, তাহলে দুইটা y আমি গুণ চিহ্ন দিয়ে লিখে নিলাম। এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে ছিল 9ay স্কয়ার, যেটা ছিল সেটা আমি শুধু লিখে নিয়েছি। এবার 9, তুমি যদি 9 কে ভাঙো তাহলে দেখো 3 দিয়ে এটাকে ভাগ করতে পারবে, তাহলে 3 3 কে 9 হবে। আর 3 কে তার ভাঙা যাবে না, তাহলে দেখো 3 গুণ 3 পেলাম, তাহলে 9 এর জায়গায় আমরা লিখব 3 গুণ 3। তারপর গুণ চিহ্ন দিব, তারপর a আছে a লিখব, তারপর গুণ চিহ্ন দিব, y স্কয়ার মানে দুইটা y, তাহলে y গুণ y। এখন আমরা গসাগুটা নির্ণয় করব। তাহলে লিখি অতএব নির্ণেয় গসাগু সমান, এইখানে দেখো একটা 3 আছে আর এখানেও একটা 3 আছে, তাহলে তিনটা 3 থেকে আমরা এখন একটা 3 লিখব, মানে 3 জায়গায় যেটা আছে সেটাই শুধু লিখব। এবার দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাহলে এখানে 2 আছে, এখানে আবার একটা 3 আছে, যেহেতু এখানে আর কোনোই সংখ্যা নাই সেহেতু এটার সাথে তো অন্যগুলো মিলছে না, যেহেতু মিলছে না তাই আমরা লিখবো না। এখানে দেখো একটা a আছে, এখানেও একটা a আছে আর এখানেও একটা a আছে, তাহলে এই 3 জায়গার a থেকে আমি একটা a লিখলাম। আবার দেখো এখানে a আছে কিন্তু এখানে কি a আছে? এখানে নাই। এখানে কি আছে? নাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। আবার দেখো এখানে x আছে, এখানেও x আছে কিন্তু এখানে কি x আছে? এখানে আর x নাই, তাহলে এটাও আমরা নিতে পারবো না। আবার এইখানে দ্বিতীয় রাশিতে এসে দেখো এখানে একটা y আছে, এখানে y আছে কিন্তু প্রথম রাশিতে কি y আছে? প্রথম রাশিতে তো y নাই, তাহলে এটাও আমরা নিতে পারবো না। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সবগুলো রাশিতে যদি একই রকম কোনো সংখ্যা বা পদ থাকে তাহলে সেটাই আমরা শুধু নিতে পারবো। তাহলে এখানে আমরা পেলাম 3a, তাহলে গুণ করে এটা হবে এভাবে 3a। তাহলে এটাই হচ্ছে আমাদের 19 নম্বরের গসাগু, যে 3a। এবার দেখো 20 নম্বরটা একই রকম ভাবে প্রথমে আমরা লিখবো যে প্রথম রাশি,
তাহলে প্রথম রাশি লিখে প্রথমে যেটা আছে সেটা লিখবো 16a কিউব x টু দি পাওয়ার 4y। তাহলে দেখো 16 কে যদি আমি এখানে ভাঙি, 16 কে যেহেতু এটা জোড় সংখ্যা তাই 2 দিয়ে তো ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 8 হবে, আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও তাহলে 4 হবে, আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে 2 হবে। এই 2 কে তো আর ভাঙা যাবে না, তাহলে 16 কে ভেঙে আমরা এই কয়েকটা পেলাম, তাহলে 4টা 2 গুণ আকারে পেয়েছি আমি। তাহলে এখানে লিখে দিব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 হয়ে গেল 16। এবার a কিউব আছে, a কিউব মানে হচ্ছে 3টা a গুণ আকারে আছে, তাহলে a গুণ a গুণ a। x টু দি পাওয়ার 4 আছে মানে 4টা x গুণ আকারে আছে, তাহলে x গুণ x গুণ x গুণ x। তারপর y আছে, তো আমি জাস্ট গুণ দিয়ে y লিখে দিলাম। এটার কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় রাশিটা লিখতে হবে, যে দ্বিতীয় রাশি আমাদের আছে 40a স্কয়ার y কিউব x। তাহলে 40 কে যদি আমি ভাঙি, আমি এখানে করতেছি দেখো, 40 কে যদি আমি ভাঙি তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 20 হবে, আবার 2 দিয়ে ভাগ দিব তাহলে 10 হবে, আবার 2 দিয়ে ভাগ দিব তাহলে 5 হবে। তাহলে আমি পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 3টা 2 আর একটা 5। তাহলে আমরা গুণ আকারে লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তারপরে a স্কয়ার আছে, তাহলে 2টা a, তাহলে a গুণ a। তারপর y কিউব আছে মানে 3টা y গুণ আকারে আছে। তারপর x আছে, তো আমি গুণ আকারে x লিখে দিলাম। তারপরে দেখো আমাদের তৃতীয় রাশি, তাহলে আমি লিখি যে তৃতীয় রাশি কি আছে 28ax কিউব। তাহলে 28 কে যদি আমি ভাঙি তাহলে তুমি দেখো এইভাবে, এখানে লিখি 28, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে 14 হচ্ছে, আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 7 হচ্ছে। আর তো 7 তো মৌলিক সংখ্যা, আর তো ভাঙা যাবে না, তাহলে আমরা পেলাম 2 গুণ 2 2 গুণ 2 গুণ 7 মানে 7। এবার গুণ দিব, তারপর a আছে a লিখবো, তারপর গুণ দিব, 3টা x আছে x কিউব মানে, তাহলে 3টা x আমি গুণ আকারে লিখে দেব। এখন তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু সমান। এখন আমরা দেখব যে 3টার মধ্যে কমন কি যায়। প্রথম দেখো, প্রথমে এখানে একটা 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সবগুলোতে 2 আছে, তাহলে একটা 2 লিখব, তারপর গুণ চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে একটা 2 আছে, আবার এখানেও 2 আছে, আবার এখানেও 2 আছে, তাহলে আরো একটা 2 লিখলাম, তারপর আবার গুণ চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, কিন্তু এখানে কি 2 আছে? এখানে তো 2 নাই, তাহলে তার 2 নিতে পারবো না। তাহলে এখানে যেহেতু 2 নাই তাহলে এই 2 আর নিতে পারবো না। এবার তাহলে a এর হিসাব করি, দেখো এখানে a আছে, এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে 3টা a থেকে আমি একটা a নিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম। দেখো এখানে a আছে, আরো 2টা, এখানেও একটা a আছে, কিন্তু এখানে তো আর a নাই, তাহলে তো আমি আর a নিতে পারবো না। তাহলে এবার দেখো এখানে x আছে, এখানে একটা x আছে, এই যে এখানে একটা x, এখানে একটা x, আর এই যে দেখো এখানেও x আছে, তাহলে 3টা x থেকে তখন আমি একটা x নিলাম, 3 জায়গার x থেকে একটা x নিলাম। এখন দেখো এখানে আরো 2টা x আছে, কিন্তু এখানে কি x এর কোনো পদ আছে? এখানে তো আর x নাই, একটা ছিল নিয়ে নিয়েছি, তাহলে তার x নিতে পারবো না। এখানেও ছিল, কিন্তু এখানে তো নাই, একটাতে না থাকলে আর নিতে পারবো না। এবার দেখো এখানে y আছে, এখানে y আছে, কিন্তু এই শেষের পদটাতে তো কোনো y নাই, তাহলে তো আর y ও নিতে পারবো না। তাহলে আমাদের এখানে গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে হবে 4, তাহলে 4 a আর x গুণ করলে পাশাপাশি ax, তাহলে এটা হচ্ছে আমার গসাগু। আমি লিখেছি প্রথম রাশি, তারপর সমান চিহ্ন দিয়ে প্রথমে যে রাশিটা লেখা আছে সেটা লিখেছি। এখন দেখো এখানে a স্কয়ার আছে প্লাস এখানে a স্কয়ার আছে, মানে এখানে তো অবশ্যই a আছে, আর এখানে প্লাস ab আছে, মানে এখানেও একটা a আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 2টা থেকে আমরা একটা a কমন নিতে পারবো। তাহলে a যদি এখানে কমন নিয়ে নিই তাহলে a স্কয়ার থেকে a নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে? একটা a থেকে যাবে, তারপর প্লাস আছে, প্লাস দিলাম, a আগে নিয়ে নিয়েছি, তাহলে এখন থাকবে b। কমন নেওয়া শেষ। দেখো এখানে আর কিছুই করা যাবে না। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি লিখেছি, তারপর 2 নম্বরে যে রাশিটা আছে সেটা লিখেছি।
দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আর কিছুই করা যাবে না এটা। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তাহলে লিখব নির্ণেয় গসাগু সমান, তাহলে দেখো এখানে a আছে কিন্তু নিচের পদে কি কোনো a আছে? নিচে তো কোনো a নাই, তাহলে এটা a নিতে পারবো না। যেহেতু গসাগু আমাদের দুইটা থেকে কমন গেলেই নিতে পারবো। এখানে একটা a প্লাস b আছে, আর দেখো এখানেও একটা a প্লাস b আছে, তাহলে দুইটা a প্লাস b থেকে আমি একটা a প্লাস b নিতে পারবো। এখানে a মাইনাস b নাই কিন্তু এখানে আছে, সুতরাং মিলছে না, তাই আমরা আর নিতে পারবো না। তাহলে আমাদের গসাগু হলো a প্লাস b। পরেরটা দেখো, পরেরটা অনেকটা একই রকমের। প্রথমে আমি প্রথম রাশি লিখে নিচ্ছি। প্রথম রাশি লেখার পরে যেটা প্রথমে দেয়া আছে x কিউব y মাইনাস xy কিউব, সেটা আমি লিখে নিলাম। দেখো এখান থেকে এখানে ছোট হচ্ছে x, এখানে তাহলে x কিউবের মধ্যে অবশ্যই x আছে, আর এখানেও x আছে, তাহলে দুই জায়গা থেকে x কমন পাবো। এখানে একটা y আছে, এখানে y কিউব আছে, তাহলে দুই জায়গায় y আছে, তাহলে আমি এখানে y ও কমন পাবো। xy যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখো তিনটা x থেকে একটা x নিয়ে নিয়েছি, তাহলে এখন x স্কয়ার থাকবে, মাইনাস আছে মাইনাস দিলাম। আর এখানে দেখো x তো আগে নিয়ে নিয়েছি, আর y তিনটা y থেকে একটা y নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে y স্কয়ার। এখন x y রেখে দিলাম। এটুকুকে দেখো x টাকে যদি আমি a মনে করি আর y টাকে b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, যেটা তাহলে x প্লাস y একটা হবে আর একটা x মাইনাস y হবে। দেখো এটাকে আর আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তখন আমরা দ্বিতীয় রাশিতে চলে যাব। তাহলে দ্বিতীয় রাশি লিখি। দ্বিতীয় রাশিতে লেখা আছে x মাইনাস y, এটার উপরে হোল স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, কোনো কিছুর উপরে যদি হোল স্কয়ার দেওয়া থাকে, তার মানে এটা কয়টা বলো তো? দুইটা না? তাহলে আমি এখানে ভেঙে জাস্ট লিখবো x মাইনাস y একটা লিখলাম, আবার একটা x মাইনাস y লিখলাম, কারণ এখানে হোল স্কয়ার দেওয়া আছে মানে x মাইনাস y দুইটা আছে, সুতরাং আমি এভাবে শুধু ভেঙে লিখেছি। এবার আমরা তাহলে গসাগু নির্ণয় করব। গসাগু সমান, এখন দেখো এখানে xy আছে কিন্তু নিচে কোনো xy নাই, মানে শুধু xy গুণাকারে নাই, তাহলে আমরা xy নিতে পারবো না। এখানে x প্লাস y আছে কিন্তু নিচে তো কোনো x প্লাস y নাই, তাহলে এটাও নিতে পারবো না। এখানে দেখো একটা x মাইনাস y আছে আর এখানেও একটা x মাইনাস y আছে, তাহলে দুইটা x মাইনাস y থেকে আমি একটা x মাইনাস y নিতে পারবো, কারণ এটা কমন যাচ্ছে। এখানে দেখো আরো একটা অতিরিক্ত x মাইনাস y আছে, কিন্তু উপরে তো আর অতিরিক্ত কোনো x মাইনাস y নাই যেটা সাথে মেলাবো, এজন্য আমরা x মাইনাস y আর নিতে পারবো না। সুতরাং এই দুইটা থেকে যেটা কমন যাবে, মিলে যাবে, সেটাই আমরা নিব। তাহলে আমাদের গসাগু হচ্ছে x মাইনাস y। 23 নম্বর দেখো, 23 নম্বরে প্রথম রাশিতে আমাদের বলেছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12। দেখে বুঝতে পারছো যে এটা আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করার নিয়ম কি? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমটা পদ আর শেষের পদটা আমরা গুণ করব। গুণফলকে এমন ভাবে ভাঙবো যেন গুণফল দুইটা ভাঙার পরে গুণফল দুইটা যোগ বা বিয়োগ করে আমরা যেন মাঝের পদটা পাই। তাহলে দেখো 12x স্কয়ার হবে মানে 12x স্কয়ার, তাহলে আমরা জানি যে 3 4 এ 12 হয়, আর 3 আর 4 আবার যদি যোগ করে দাও তাহলে 7 হবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12, তাহলে 3 আর 4 যোগ করে মানে 3x আর 4x যোগ করে 7x হবে, আর 3 আর 4 যদি গুণ করো তাহলে 12 হবে, x গুণ করলে x স্কয়ার হবে, তাহলে 12x স্কয়ার হয়ে যাবে। এই দুইটা থেকে তাহলে আমি x কমন নিব প্রথম দুইটা থেকে, তাহলে এখানে থাকবে x প্লাস 3, আর পরবর্তী দুইটা থেকে আমি প্লাস 4 কমন নিব, তাহলেও থাকবে x প্লাস 3, কারণ 4 কে 12 দিয়ে যদি 12 কে তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 3ই পাবা। কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করা। তাহলে এখন দেখো এই দুইটা পদ থেকে আবার একটা পদ কমন নিতে পারবো, তাহলে x প্লাস 3 দুই জায়গা থেকে কমন নিলাম, তাহলে এখানে থেকে যাবে x, তারপর প্লাস আছে প্লাস, আর এখানে থাকবে 4, তাহলে একটা পেলাম x প্লাস 3 আর একটা পেলাম x প্লাস 4। ঠিক একই ভাবে দেখো দ্বিতীয় রাশি যা লেখা আছে আমি লিখে নিয়েছি, একই ভাবে আমি পরের রাশিটাকেও মিডল টার্ম করে দেব। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে তোমার প্রথম পদ আর শেষের পদ গুণ করবে, গুণ করার পর গুণফলটাকে এমন ভাবে ভাঙবে যাতে যোগ বিয়োগ করে মাঝের পদের সমান হয়। তাহলে 20 এখানে আছে, তার মানে 20 এর সাথে x স্কয়ার গুণ করলে 20x স্কয়ার হবে মানে 20x স্কয়ার,
তা আমরা জানি যে 4 5 20, আর 4 আর 5 আবার যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার 9 হয়ে যায়। তাহলে আমরা এটা এইভাবে ভাঙতে পারি, x² প্লাস 4x প্লাস 5x প্লাস 20, এই যে 20 রেখে দিলাম। এখন দেখো দুইটা থেকে আমি x কমন নিব, তাহলে আমার থাকবে x প্লাস 4, আর পরের অংশ থেকে আমি প্লাস 5 কমন নিব, তাহলে এখানে থেকে যাবে x, তারপরে আছে প্লাস, আর দেখো 20 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে তুমি 4ই পাবে। এখন এখানকার x প্লাস 4 আর x প্লাস 4 থেকে একটা x প্লাস 4 আমি কমন নিলাম, আর একটা থাকলো x, তাহলে লিখলাম, আর এখানে থাকলো প্লাস 5, তাহলে প্লাস 5 লিখলাম। এবার দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে, এখন শুধু আমরা গসাগু নির্ণয় করব। তাহলে লিখি অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো এখানে একটা x প্লাস 3 আছে কিন্তু নিচে কোনো x প্লাস 3 নাই, তাহলে x প্লাস 3 নিতে পারবো না। এখানে একটা x প্লাস 4 আছে, নিচে একটা x প্লাস 4 আছে, তাহলে দুইটা x প্লাস 4 থেকে আমরা একটা x প্লাস 4 নিতে পারবো। এখানে দেখো x প্লাস 5 আছে কিন্তু উপরে কোনো x প্লাস 5 নাই, সেজন্য আমরা x প্লাস 5 ও নিতে পারবো না। তাহলে আমাদের গসাগু হবে x প্লাস 4। 24 নম্বর দেখো, 24 নম্বরে প্রথম রাশি আছে, প্রথম রাশি a কিউব মাইনাস ab স্কয়ার। তাহলে দেখো এখানে a কিউব আছে মানে এখানে অবশ্যই একটা a আছে, আর এখানে তো a আছে, তাহলে দুই জায়গা থেকে আমরা a কমন নিব। a যদি কমন নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস, এখান থেকে a আগে নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে b স্কয়ার। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা আমরা সূত্র আকারে শুধু লিখে নিয়েছি। এবার দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আমি শুধু তুলে নিয়েছি, তোলার পরে দেখছি এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a কিউব আছে, এখানে আবার a স্কয়ারও আছে, তাহলে আমরা অবশ্যই এই কয়েকটা থেকে a স্কয়ার কমন নিতে পারবো। সব জায়গায় দেখো a স্কয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার 4 এর ভিতরে a স্কয়ার আছে, তাহলে আমি a স্কয়ার যদি কমন নেই তাহলে a স্কয়ার কে a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি a স্কয়ারই থাকবে না, প্লাস 2 আছে 2 লিখলাম, a স্কয়ার তো আগেই নিয়েছি, তাহলে a থাকলো একটা, তাহলে a লিখলাম, আর এই যে b থাকলো, প্লাস এই যে a স্কয়ার আগে নেওয়া হয়েছে তাহলে থাকলো b স্কয়ার। একটু খেয়াল করে দেখো এই অংশটুকু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে এখানে a স্কয়ার লিখলাম, তারপর লিখবো a প্লাস b হোল স্কয়ার, পুরোটার পরিবর্তে লিখলাম a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার মানে কয়টা a প্লাস b এখানে আছে বলো তো, দুইটা আছে না, তাহলে আমি a স্কয়ার যেমন ছিল তেমন লিখলাম, এখানে a প্লাস b একটা লিখবো, আরো একটা a প্লাস b লিখবো। এখানে আমরা ভেঙে নিয়েছি যতটুকু সম্ভব। এখন দেখো আমরা গসাগুটা নির্ণয় করব, তাহলে লিখি অতএব নির্ণেয় গসাগু সমান, এখানে দেখো একটা a আছে আর এখানে a স্কয়ার আছে, a স্কয়ার মানে দুইটাই a গুণ a, তাহলে অবশ্যই এখানেও একটা a আছে, তাহলে দুইটা a থেকে আমরা একটা a নিলাম। এখানে আর a নাই কিন্তু এখানে একটা a কিন্তু ছিল, এখানে যেহেতু নাই সেহেতু আমরা নিতে পারবো না। এখানে দেখো একটা a প্লাস b, নিচেও দেখো একটা a প্লাস b, তাহলে দুইটা a প্লাস b থেকে একটা a প্লাস b নিলাম। এখানে একটা a মাইনাস b কিন্তু নিচে কোনো a মাইনাস b নাই, তাই নিতে পারবো না। এখানে আরো একটা a প্লাস b আছে অতিরিক্ত, কিন্তু ওপরে কোনো a প্লাস b নাই, আর এর জন্য a প্লাস b ও আর নিতে পারবো না। তাহলে আমাদের গসাগু হবে a ইনটু a প্লাস b, এটাই আমাদের অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করি। দেখো আমরা 25 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। প্রথমে প্রথম রাশি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 16, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি a এর উপরে এভাবে স্কয়ার মাইনাস 4 এর উপরে এভাবে আমরা স্কয়ার দিতে পারি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা ফেলতে পারবো। তাহলে দেখো এটাকে a মনে করছি, এটাকে b মনে করছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b হয়, b এখানে 4, আর একটা a মাইনাস b হয়, এখানে a মাইনাস 4 হলো। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো এখানে 12 লেখা আছে আর এখানে 3 আছে, দেখো 3 আর 12, তো আমরা তো জানি যে 12 কে 3 দিয়ে তো ভাগ করাই যায়, তাহলে 3 এখানে কমন যাবে, তাহলে 3 আমি এখানে কমন যদি নেই তাহলে থাকবে a প্লাস দিলাম, এবার 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি 4 হবে না বলো, তাহলে 4 হলো। এবার তৃতীয় রাশি দেখো, দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডিল টার্ম করতে হবে, প্রথম পদ এবং শেষ পদকে গুণ করব, গুণ করে যা পাবো সেটা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝের কথায়,
তাহলে 4 এর সাথে a গুণ করলে 4a স্কয়ার হবে। তাহলে আমি এমন ভাবে ভাঙবো যেন মাঝখানটার হয়। তাহলে আমি যদি 4 এর কে 4 করি তাহলে 4 এর একে 5 হয়, তাছাড়া আর উপায় নেই। তাহলে a স্কয়ার প্লাস তাহলে 4a প্লাস a। এখন 4a কে তুমি a দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু 4a স্কয়ার পাবে, আর যদি 4a এর সাথে a যোগ করো তাহলে 5a পাবে। লাস্টে 4 আছে, 4 লিখলাম। এবার দেখো এই দুইটা থেকে আমি a কমন নিলে এখানে থাকবে a প্লাস 4। এখানে দুইটার মধ্যে কমন যখন যাবে না তখন আমরা প্লাস 1 কমন নিই, তাহলে প্লাস 1 কমন নিলে a প্লাস 4ই হবে। তাহলে দুইটা a প্লাস 4 থেকে আমরা একটা a প্লাস 4 নিব, আর এই যে a তাই এখানে a লিখব, আর এই যে প্লাস 1 তাই এখানে প্লাস 1 লিখলাম। দেখো তৃতীয় রাশির সমাধান করা হয়ে গেছে। এখন আমরা গসাগু নির্ণয় করব। তাহলে লিখব যে নির্ণেয় গসাগু। গসাগু লেখার পরে আমরা দেখব যে দুইটার মধ্যে কি কমন আছে। এখানে দেখো 3 আছে, নিচে কোনো 3 নাই, তাহলে 3 নিতে পারবো না। এখানে a প্লাস 4 আছে, এখানে একটা a প্লাস 4 আছে, তাহলে দুইটা a প্লাস 4 থেকে একটা a প্লাস 4 আমরা নিতে পারবো। অন্যগুলো দেখো আর কমন যায় না, এই জন্য আমরা আর নিলাম না। চলো এখন 26 নম্বরটা সমাধান করি। 26 নম্বর অঙ্কে দেখো আমাদের এই দুই জায়গা থেকে প্রথম রাশিতে আছে xy y। আমি প্রথম রাশি লিখেছি, তারপর xy y লিখেছি। এখন এই দুইটা পদ থেকে আমার দেখো y কমন যাবে, এখানে y আছে, এখানে y কমন আছে, তাহলে y নিলাম, তাহলে x থাকবে, x 1 থাকবে। y যেহেতু নিয়ে নিয়েছি সেহেতু 1 হয়ে গেছে। দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশিতে আমার x এবং y দুইটা পদেই আছে, এজন্য আমি xy কমন নিতে পারবো। তাহলে xy যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x স্কয়ার আর এখানে থাকবে 1। তাহলে x স্কয়ার কে x কে যদি আমি a মনে করি আর 1 কে যদি আমি b মনে করি, তাহলে x স্কয়ার আর 1 স্কয়ার যদি আমি এই লাইনটা এইভাবে লিখি যে xy সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার এর উপরে স্কয়ার মাইনাস 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই, এইভাবে যদি লিখি তাহলে কি হবে বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি xy লিখে দিলাম, তারপরে যে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে x প্লাস 1 আর x মাইনাস 1। এবার দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখে তোমরা দেখো এটাকে মিডল টার্মও করা যাবে, আবার আমরা যদি এটাকে সূত্র করে ভাঙাই তাহলে সেভাবে হবে। সূত্র যদি তৈরি করো তাহলে a b হোল স্কয়ারের সূত্র হবে। কিভাবে হবে দেখো, x স্কয়ার কে এভাবে আমি স্কয়ার দিলাম আর প্লাস 1 এর উপরে আমি এভাবে স্কয়ার দিলাম। তাহলে এটাকে মনে করেছি a আর এটাকে মনে করেছি b। তাহলে এই যে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিলাম। এখন সূত্রের হচ্ছে 2, সূত্রের 2, আর এই যে a তাই x আর b তাই 1। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এগুলো তোমরা উৎপাদকে বিশ্লেষণের সময় করেছো। তাহলে এই পুরোটার পরিবর্তে লিখতে পারবো আমি x। তাহলে তৃতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে এটার পরিবর্তে পুরোটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a মাইনাস b মানে x মাইনাস 1 হোল স্কয়ার। এখন x মাইনাস 1 হোল স্কয়ার মানে কয়টা x মাইনাস 1? দুইটা x মাইনাস 1, তাহলে দুইটা x মাইনাস 1 আমি জাস্ট পাশাপাশি লিখে দেব। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখি যে অতএব গসাগু হচ্ছে, প্রথম রাশিতে দেখো একটা y আছে, কি দ্বিতীয় রাশিতে y আছে, কিন্তু তৃতীয় রাশিতে তো কোনো y নাই, সেজন্য আমরা এটা নিতে পারবো না। প্রথম রাশিতে x মাইনাস y আছে, দ্বিতীয় রাশিতে দেখো একটা x মাইনাস y আছে, আর তৃতীয় রাশিতেও x মাইনাস y আছে, তাই আমরা একটা x মাইনাস y নেব। এবং অন্যান্যগুলো দেখো আর কোনোটার সাথে মিলছে না, এখানে আর কোনো x মাইনাস 1 এর পদ নাই, সুতরাং এখানে আর x মাইনাস 1 আমরা নিতে পারবো না। এখানেও x মাইনাস 1 একটা আছে কিন্তু উপরে নাই, এজন্য আর নিতে পারবো না। x প্লাস 1 এর ক্ষেত্রেও তাই, আমরা নিতে পারবো না যেহেতু সবগুলো রাশিতেই দেয়া নেই। সবগুলোতে যেটা কমন আছে শুধুমাত্র সেটাই আমাদের গসাগু হবে। আমাদের 26 নম্বর অঙ্কটারও তাহলে সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।